এই যে দুলু 7 বছর বয়সী, সে কিন্তু সকালে বের হয়েছিল হাঁটাহাঁটি করার জন্য এবং এক পর্যায়ে কিন্তু তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। তারা যখন পুলিশকে জানায় বিষয়টি, তখন কিন্তু রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশের সদস্যরা তারা কিন্তু দুলুর লাশ উদ্ধার করে। আমরা যতটুকু জানতে পেরেছি আজ ভোর 6টার দিকে কিন্তু দুলুর লাশ উদ্ধার হয় এবং নিহত ব্যক্তি হলেন বগুড়া শহরের 4 নং ওয়ার্ডের চকসুৎরাপুর আজহার আলী সরকারের পুত্র এবং তার পুরো নাম সেটি হচ্ছে দুলু সরকার। বিষয়টি কিন্তু নিশ্চিত করে বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা একটু তার সাথে আপনাদেরকে কথা বলানোর চেষ্টা করব। আসলে বিষয়টি সম্পর্কে কি জানেন তিনি, আমরা একটু আপনাদেরকে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জের কাছে নিয়ে যেতে চাই এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শফিকুল। যদি একটু বলতে যে এই বিষয়টি সম্পর্কে আপনি কি জানেন? এখানে একটা আজকে লাশ পাওয়া গেছে। প্রথমে এটা ছিল অজ্ঞাত হিসাবে, তা আমরা তার শরীর জামা কাপড় যা পরীক্ষা করে একটা আইডি কার্ড পাইছে। আইডি কার্ডে সূত্র ধরে লাশ শনাক্ত হয়েছে। পরে জানা গেছে যে ওই মৃত ব্যক্তি দুলে মিয়া, পিতে মৃত আজহারউদ্দিন, চকসুৎরাপুর উত্তরপাড়া। সেই সংবাদ প্রাপ্তি পর আমরা যোগাযোগ করি তার ফ্যামিলির সাথে। ফ্যামিলির লোকজন আসে, তার ছেলে আসে, মেয়ে আসে, জামাই আসে, তারপর নিকট আত্মীয় স্বজন সহ এলাকার লোকজন আসে। আসার পরে তারা বলছে, তার ছেলে বিশেষ করে মেয়ে এবং জামাই বলছে যে আমার বাবা উচ্চ রক্তচাপের অসুখে ভুগতেছিলেন, যার জন্য উনি স্ট্রোক করে মারা গেছে। জানতে পেরেছি আমি যতটুকু ওনাদের কাছ থেকে এলাকার স্থানীয় সূত্রে জানতে পেরেছি উনি সকালবেলা এরকম হাঁটাহাঁটি করেন। তবে নিহত যে ব্যক্তি দুনিয়া তার ময়নাতদন্ত হয়েছে না, ওনারা ময়নাতদন্ত করবে না মর্মে একটা আবেদন দিয়েছেন। আবেদন দেওয়ার প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক লাশ বিনা ময়নাতদন্তে এবং তাদের নিকট আত্মীয় স্বজনকে লাশ হস্তান্তর করা হয়। তো আপনাদের রেল স্টেশন এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির লাশ টুরিস্ট দেয়, এইগুলো অপরাধ বৃদ্ধি পেয়েছে। এ সম্পর্কে আপনাদের কোনো কার্যকরী ভূমিকা রেখেছেন? না, আমি এই যাবৎ আমি প্রায় 9 মাস হলো আমি এই যে অত্র ফাঁড়ির দায়িত্বে আসছি। তা গত 9 মাসের মধ্যে আমার কাছে এটাই প্রথম একটা লাশ, একটা দৃশ্যমানের যেটা অ্যাক্সিডেন্ট অর্থাৎ রেলে কাটা ছাড়া, এটা স্বাভাবিক মানে স্ট্রোক বা স্বাভাবিক মৃত্যুর মতো মনে হচ্ছে আমার কাছে। আজকে যে লাশটি উদ্ধার হলো আপনারা কীভাবে জানতে পারলেন? জানতে পারলাম মানে তার শরীর আমরা করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, ওলট পালট করি, যাচাই করছি, চেক করছে বা কোনো এইরকম কোনো অপরাধের চিহ্ন নাই তার শরীরে। কীভাবে জানতে পারলেন সকাল 6টার দিকে আপনারা কীভাবে জানতে পারলেন এবং লাশটি এখন কোথায় আছে এবং তার পরিবারের সদস্যরা কী বলছে এই বিষয়ে একটু জানাবেন? সকাল 6টার পরে আমরা জানতে পারছি, 6টার দিকে জানতে পারছি ওখানে একটা লাশ পড়েছে। তারপরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। একটা অপমৃত্যু মামলা হয়েছে, অপমৃত্যু মামলা নাম্বার আপনার 50, তারিখ আজকে। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শফিকুল, তার সাথে শফিকুল ইসলাম। তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে লাশটি রয়েছে দুলু সরকার, তার লাশটি কিন্তু ভোর 6টায় তারা উদ্ধার করে এবং আঘাতের কোনো চিহ্ন নেই, এই তার শরীরে আঘাতের চিহ্ন নেই। কারণ এই যে লাশ, সেই লাশটি কিন্তু রেলে কাটা নয় এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তার বাবা উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং তাদের আত্মীয়রা কিন্তু এই যে উচ্চ রক্তচাপের যে কারণ, সেই কারণটি কিন্তু উল্লেখ করছেন যে এই কারণেই তার মৃত্যু হতে পারে। এই কারণে তারা একটি আবেদন করেছেন যে লাশটি যেন ময়নাতদন্ত না করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ কিন্তু সেই প্রক্রিয়ায় এগোচ্ছে এবং লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আমাদেরকে পুলিশ প্রশাসন। দর্শক, এই ছিল বগুড়া রেলওয়ে থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ রেলওয়ে স্টেশনের যে লাশ উদ্ধার, সেই লাশ উদ্ধারের আমার কাছে সর্বশেষ খবর। যারা এতক্ষণ সাথে যুক্ত ছিলেন তাদেরকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হবো। যারা এতক্ষণ যুক্ত ছিলেন ধন্যবাদ সবাইকে।